ইবিডি ফুটবলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে অনেকগুলো ইম্পর্ট্যান্ট আইএসএল আপডেট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেই আপডেটটার কথায় আসবো সেটা হচ্ছে যে কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারেন ঈশান পণ্ডিতা, এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কেরালা ব্লাস্টার্সে সেরকম সুযোগ না পাওয়াতে ঈশান পণ্ডিতা কিন্তু নতুন দলে যোগ দিতে পারেন, তিনি কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারেন, এরকমই কিন্তু ট্রান্সফার রিউমার পাওয়া যাচ্ছে। আরেকটা আপডেট উঠে আসছে কিন্তু মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোসের ব্যাপারে। সেটা হচ্ছে শুভাশিস বোস কিন্তু সম্ভবত একটা নতুন ডিল সাইন করছেন মোহনবাগানের সাথে, যেটা কিন্তু 2027 সিজনের শেষ অবধি থাকবে। তো মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস কিন্তু 2027 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন মোহনবাগানের সাথে, এরকমই কিন্তু ট্রান্সফার আপডেট পাওয়া যাচ্ছে। ওদিকে মোহনবাগান কিন্তু একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডার খুঁজছে। আনোয়ার আলী যাওয়ার পর থেকে তার জায়গায় কিন্তু মোহনবাগান একজন ভালো ডিফেন্ডার খুঁজছে এবং আগামী সিজনে মানে আগামী সামারে কিন্তু মোহনবাগান সন্দেশ জিঙ্গানকে টার্গেট করতে পারে, এরকমই খবর। সন্দেশ জিঙ্গানের জন্য একটা বড় মাপের ট্রান্সফার ফি কিন্তু তারা দিয়ে সন্দেশ জিঙ্গানকে নিতে পারে এফসি গোয়া থেকে। এফসি গোয়ার সাথে 2026 অবধি কন্ট্রাক্ট রয়েছে সন্দেশ জিঙ্গানের। এখন শেষ পর্যন্ত মোহনবাগানে তিনি আবার ফেরেন কিনা, সবুজ মরুন জার্সিতে তিনি এর আগে অতীতে খেলেছেন হাবাসের সময়, এবার তিনি আবার মোহনবাগান জার্সিতে ফেরেন কিনা সেটাই কিন্তু দেখার। এছাড়াও হায়দ্রাবাদ এফসির তরুণ তারকা এবং যথেষ্ট প্রতিশ্রুতিবান একজন খেলোয়াড় আব্দুল রাবি, তাকে কিন্তু নিতে ইন্টারেস্টেড রয়েছে মোহনবাগান। তো তার জন্যও কিন্তু মোহনবাগান ঝাঁপাতে পারে আগামী সামারে। অন্যদিকে ওড়িশা এফসিতে থাকা আমায় রানোয়াডে, যিনি অ্যাকচুয়ালি মুম্বাই সিটি এফসির প্লেয়ার, তাকে কিন্তু সই করাতে চাইছে কেরালা ব্লাস্টার্স, এরকমই খবর, এবং তাকে কিন্তু কন্ট্রাক্ট সই করানোর সব রকম চেষ্টা কেরালা ব্লাস্টার্স করছে। এছাড়াও যে খবরটা কিন্তু বিভিন্ন জায়গায় থেকে আসছে সেটা হচ্ছে চেন্নাইন এফসির তরুণ ডিফেন্ডার বিকাশ ইউমনামকেও সম্ভবত নিচ্ছে কেরালা ব্লাস্টার্স, আর তার সাথে কিন্তু প্রি কন্ট্রাক্ট হওয়ার একটা সম্ভাবনার কথা উঠে আসছে। তারাও ওড়িশা এফসি কিন্তু একটা খুব বড় সাইনিং করাতে পারে। তারা কেরালা ব্লাস্টার্সের অন্যতম সেরা খেলোয়াড় রাহুল কেপিকে কিন্তু সই করাতে পারে, এরকম আপডেট উঠে আসছে। এবং ওড়িশা এফসি যদি রাহুল কেপিকে সই করাতে পারে তাহলে কিন্তু একটা বড় সাইনিং অবশ্যই হবে এবং ভালো পরিমাণ ট্রান্সফার ফিস কিন্তু ওড়িশা এফসিকে দিতে হবে সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সকে রাহুল কেপিকে সই করাতে হলে। এবং একটা মাল্টি ইয়ার ডিলে কিন্তু সম্ভবত সই করবেন রাহুল কেপি। আর অন্যদিকে যে খবরটা উঠে আসছে, অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু মারি তালালের জায়গায় একজন বিদেশি নিচ্ছে, এরকমই খবর। এবং সেই বিদেশি হচ্ছেন 24 বছর বয়সী কোস্টারিকান স্ট্রাইকার জুরগেন্স মন্টেনেগ্রো, এরকমই কিন্তু খবর। বর্তমানে কিন্তু এই মন্টেনেগ্রো রয়েছেন লিবেরিয়া ক্লাব, যেটা কিন্তু কোস্টারিকান টপ ডিভিশন অন্যতম ক্লাব, সেই ক্লাবের হয়ে তিনি খেলছেন এবং সেখান থেকে কিন্তু তিনি সম্ভবত লোনে আসতে চলেছেন ইস্টবেঙ্গলে, কারণ 2027 অবধি লিবেরিয়া ক্লাবের সাথে কিন্তু তার চুক্তি রয়েছে। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু লোনে আসছেন সম্ভবত ইস্টবেঙ্গল, এরকমই খবর। এই মরশুমে কোস্টারিকান টপ ডিভিশন লিগে 15টি ম্যাচ খেলে 6টা গোল তিনি করেছেন এবং 5টা অ্যাসিস্ট করেছেন। মোটে 24 বছর বয়স। কোস্টারিকার আন্ডার-20 এবং আন্ডার-23 লেভেলে খেলা ছাড়াও সিনিয়র দলের হয়ে খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই মন্টেনেগ্রোর। কোস্টারিকা ছাড়া কিন্তু বলিভিয়া এবং অ্যালবেনিয়াতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই কোস্টারিকান স্ট্রাইকারের। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও কিন্তু লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন এই জুরগেন্স মন্টেনেগ্রো। এখন পর্যন্ত কেরিয়ারে 227টি ম্যাচ তিনি খেলেছেন এবং সেখানে 57টি গোল এবং 28টি অ্যাসিস্ট রয়েছে তার। এবং মন্টেনেগ্রো সম্পর্কিত যেইটুকু তথ্য আমরা পাচ্ছি তাতে একটা জিনিস বলা যায় যে তিনি কিন্তু বলটাকে ভালো ক্যারি করতে পারেন, সেই পাওয়ারটা তার রয়েছে, টেকনিকটা ভালো, এবং এছাড়াও কিন্তু বল স্পেসের মধ্যে ধরতে তিনি খুব ফাস্ট। আর এছাড়া তিনি কিন্তু পিচটাকে ওয়াইড করে বা সেন্ট্রালাইজ দুভাবেই তিনি কিন্তু খেলতে পারেন, যার ফলে কিন্তু উইংয়েও তিনি খেলতে পারেন সেন্টার ফরওয়ার্ডের সাথে সাথে। তো এখন বাকিটা তিনি মাঠে নামলে কীরকম পারফর্ম করবেন তার উপর ডিপেন্ড করবে। তবে ইস্টবেঙ্গল তাকে কবে সই করায় এবং কত তাড়াতাড়ি তাকে নিয়ে আসতে পারে তত কিন্তু ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য, কারণ ইস্টবেঙ্গল একজন কম বিদেশি নিয়ে তাদের খেলতে হচ্ছে মারিতালার ইনজুরির জন্য। তো দেখা যাক কী হয়, আমাদের নজর থাকবে সব দিকে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।